আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওয়েবসাইটের উপর আমার পার্টে আছে। ওয়েবসাইট পার্ট 6। আমরা ওয়েবসাইট ৫ টা ক্লাস করে ফেলছি কিন্তু ৫ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪, ৫ ৫ টা ক্লাস করে ফেলছি। আজকে পার্ট 6। আজকে পার্ট 6 এ দেখব আমরা। তবে অবশ্যই, অবশ্যই সবসময় আমি যেটা বলি প্রতি ক্লাসে সেটা বলি যারা আগের ক্লাসগুলো করেন নাই। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আগের ক্লাসগুলো করেন নাই মাস্ট বি ওই ক্লাসগুলো আগে করবেন। কারণ যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন তাহলে এই ক্লাসগুলোতে আসে কিন্তু কিছু করতে পারবেন না কিন্তু। মানে এই ক্লাসটা আপনার জন্য এলোমেলো হয়ে যাবে। কিন্তু আজকের এই ক্লাসটা যেটা আপনি করতে পারেন না, এই যে মানে অনেক কিছু বুঝতে পারবেন যে বাইরেগুলোকে কিভাবে মেসেজ করবেন বা কোন সাইডে মেসেজ দেওয়া উচিত, এটাও একটু যুক্ত আছে আর কি। যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। তো আজকে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস মেল নিয়ে। আমরা একটা ওয়েবসাইটের আন্ডারে কিভাবে একটা বিজনেস মেল তৈরি করতে পারি, কিভাবে বিজনেস মেল তৈরি করতে পারি। সি প্যানেল পাসওয়ার্ড চেঞ্জ করার পর বা সি প্যানেলের ভিতরে ঢোকার পর যে পরের ধাপ যে কাজটা সেটা হচ্ছে একটা বিজনেস মেল। কেন আমরা বিজনেস মেল তৈরি করবো? বিজনেস মেল হচ্ছে প্রফেশনাল। এই যে আমরা যে মেল তৈরি করছি না, আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে দেখাই, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে কোনো একটা নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে একটা নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পর এই যে আমরা যে জিমেলগুলো তৈরি করি, কীরকম জিমেল? ধরেন ABDUR আব্দুর রাজ্জাক, এটা আব্দুর রাজ্জাক দিলাম। হতে পারে কোনো 1 2 3 দিতে পারি আমি। দেওয়ার পর ইয়াহু ইয়াহু gmail.com এটা দিলাম। তাহলে gmail.com এটা দিলাম। এটাকে কি মেল বলে? এটাকে বলে পার্সোনাল মেল। আপনি এখানে শামীম খান দিতে পারেন, যা দিতে পারেন। এটা কি বলে? যেটা থাকবে yahoo@gmail.com এটাকে বলে পার্সোনাল মেল। আর পার্সোনাল মেল আপনার একটা ফোন নাম্বার থাকলেই হয়ে যাবে। একটা ফোন নাম্বার থাকলে আপনি অসংখ্য মেল তৈরি করতে পারবেন। কিন্তু বিজনেস মেলে তা কিন্তু কখনোই করা সম্ভব না। করতে পারেন কিন্তু কখনোই করা যাবে না। একটাতেই এনাফ। কেমনে কি আমি আপনাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে পার্সোনাল মেল। এবং বিজনেস মেল কি বা ব্যবসায়িক মেল কি, এই মেলটার জন্য আমি একটু নিচে একটু যাই। এখানে আপনি যখন বিজনেস মেল তৈরি করবেন, শুরুতে আপনার এখানে হতে পারে ইনফো ওই যে আপনাদের ওয়েবসাইট নামটা কি? ওয়েবসাইট নামটা হচ্ছে, যদি আমি একটু, হ্যাঁ এই নামটা যদি এই যে এটা একটু কেটে দেই বা এটা একটু কেটে দেই। হ্যাঁ এটা কেটে দেই। এই যে এটা হচ্ছে ধরেন এটা আমি এটা না বুঝাই, ধরেন আপনি এটা ডিলিট করে দেই। ইনফো বা আমি একটু ইয়ে করে ছোট করে দিয়ে দিই। ছোট করে দিলে বুঝতে পারবেন ক্লিয়ার। ধরেন আমি ইনফো, বিজনেস মেল হতে পারে ইনফো হওয়ার পর আব্দুর রাজ্জাক। তারপর আপনি এই যে ইনফোর জায়গায় আছে না, ইনফোর জায়গায় আপনি এক কাজ করতে পারেন। ইনফোর জায়গায় আপনি অ্যাডমিন দিতে পারেন। অ্যাডমিন অ্যাডমিন অ্যাট দ্য রেট আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক। এই অ্যাডমিন যে আছে, অ্যাডমিনের জায়গায় আপনি ইয়ে দিতে পারেন। আপনি কি দিতে পারেন? মডারেটর মডা মডারেটর মডারেটর অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক। এখানে আপনি দিতে পারেন, আরো দিতে পারেন আপনি আব্দুর রাজ্জাক। তারপরে এখানে আরো দিতে পারেন। এখানে আপনি ইনফো দিতে পারেন, অ্যাডমিন দিতে পারেন, আরো অসংখ্য দেওয়া যায়। এই মডারেটর দিতে পারেন। এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন। সেখানে আপনি আহ, আপনার কোনো একটা জিওবি বা এমন কিছু অনেক কিছু দিতে পারেন। এখানে এই জিনিসগুলো দেখেন, এটা হচ্ছে প্রফেশনাল এম, এটা হচ্ছে প্রফেশনাল মেলগুলো। ইনফো অ্যাট দ্য রেট যেটাকে বলে সবচেয়ে, এটা হলো বেশি বেস্ট কাজ করে। ইনফো অ্যাট দ্য রেট এটা হচ্ছে প্রফেশনাল মেল। এডমিন এটা হচ্ছে প্রফেশনাল মেল। মডারেটর এটা হচ্ছে প্রফেশনাল মেল। তো এইরকম যে কোয়ালিটির মেলগুলো থাকবে, এইরকম এটাকে বলে বিজনেস মেল বা প্রফেশনাল মেল। আর এটা যেমন আছে, যেমন yahoo@gmail.com এর আনপ্রফেশনাল, মানে জিমেল। এটা শুধু এটা জিমেল। এটা আপনি একটা ফোন দিয়ে অসংখ্য তৈরি করতে পারবেন। এটা আপনার একটা ফোন নাম্বার হলেই হলো। কি নাম লাগবে? পিএসএ ফোন নাম্বার লাগবে, ধরেন সংক্ষেপে ফোন নাম্বার হলেই হয়ে যাবে। আর এটাতে কি লাগবে? এগুলোতে কি লাগবে? এগুলোতে লাগতে হলে আপনাকে একটা লাগবে ওয়েবসাইট। ওয়েবসাইট লাগবে। এই যে ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করতে কি লাগবে? একটা লাগবে ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং লাগবে। এই যে ডোমেন হোস্টিং যে লাগবে, এটা কি ফ্রিতে নিতে পারবেন নাকি পেইড? অবশ্যই, অবশ্যই টাকা দিয়ে, টাকা দিয়ে, টাকা দিয়ে। এই যে টাকা দিয়ে তৈরি করলেন, এই টাকার জন্য আপনার এগুলো, এটা পেইড, এটা টাকা দিয়ে। সোজা কথা, এটা টাকা দিয়ে। আর এটা একটা ফোন নাম্বার হলে আপনি অসংখ্য তৈরি করতে পারবেন। yahoo@gmail.com দিয়ে তৈরি করতে পারবেন, এটা শেষ। আর এটা হলো প্রফেশনাল কিরকম? যদি আপনি আমাদের ওয়েবসাইটে আসেন, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর যদি নিচে একটু আসেন, নিচে আপনি দেখতে পারেন এখানে একটা মেল দেওয়া আছে। এই যে মেল দেওয়া আছে, info@onlinebdinstitute.net। এটা হচ্ছে প্রফেশনাল মেল, একদম প্রফেশনাল। এই মেল দিয়ে আমি যাকে মেসেজ করব তার কাছেই দ্রুত চলে যাবে। আপনাদের ওয়েবসাইট বা সি প্যানেলে ঢোকার পর এরকম একটা মেল তৈরি করতে হবে। এরকম একটা মেল একটা ফার্স্ট তৈরি করতে হবে। দেখেন, info@onlinebdinstitute.net। আপনি এখানে অ্যাডমিন দিতে পারেন।
আপনি এখানে মডারেটর দিতে পারেন। আপনি এখানে অনেক কিছু দিতে পারেন। কোনো আপত্তি নেই। দিয়ে আপনার যে ওয়েবসাইট নামটা আছে এটাই দিয়ে দেবেন। এটা হচ্ছে একদম প্রফেশনাল। আর এটা তৈরি করতে একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেস মেইল তৈরি করতে পারবেন না। এখন আমাদের তো ওয়েবসাইট আছেই, তাই না? আছে না ওয়েবসাইট? ওয়েবসাইটটা আছে। ওয়েবসাইটের ভিতরে একটু ঢুকি বা আমরা একটু সিপিএল এর ভিতরে ঢুকি। ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর আমাদের যে ইয়েটা আছে, জিমেইলটা আছে যেখানে আমাদের সি প্যানেলের পার্ট। সি প্যানেলকে আমাদের যে ওয়েবসাইটের নামটা ড্যাশ ড্যাশ সি প্যানেল, এই যে সি প্যানেলে ক্লিক করি। ক্লিক করে আমাদের যে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লগ ইন করি। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু এই যে এখানে কিন্তু এর ভেতরে ঢুকে যাবে সরাসরি। আপনার এইভাবে জাস্ট পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু লগ ইন বা সিগন্যালের ভেতরে ঢোকা যাবেন। এখানে একটা শর্ত আপনাদেরকে একটু বলি বা একটা নিয়মটা বলি। আজকের পর থেকে যেহেতু আপনি ওয়েবসাইটে থাকবেন বা ওয়েবসাইটের ক্লাসগুলো করবেন বা নিজে প্র্যাকটিস করবেন বা পোর্টফোলিও বানাবেন বা কাজ করবেন, কিন্তু মাথায় রাখবেন যদি আপনি রেগুলারলি কি সকাল ৯টা বাজলো আপনি আপনাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে একটু কাজ করলেন, সেটা আপনার যে কোনো ড্যাশবোর্ড হোক, এই ওয়েবসাইট ড্যাশবোর্ড হোক, আপনি কাজ করলেন ১০ মিনিট বা ১৫ মিনিট, কাজ করার পর এটা কেটে দিলেন। ঠিক আছে, কেটে দিলেন না? আবার আধা ঘন্টা পর আপনি আবার ঢুকলেন, আবার সেখানে ১০-১৫ মিনিট কাজ করলেন। আপনি কি করবেন? আবার আধা ঘন্টা পর আবার ঢুকবেন, আবার আপনি সেখানে ১০-১৫ মিনিট কাজ করবেন, তাহলে কিন্তু কাজ করতে আর দেবে না। আপনাকে দিনের বেলায় ১ বার বা ২ বার। তখন তোমাকে ছেড়ে দেবে, ঘুরবে, এরর দেখাবে, সার্ভারের প্রবলেম। মানে বারবার আপনি বারবার ঢুকতেছেন, তাহলে কিন্তু করতে দেবে না। এটা খুবই অন্যরকম অবস্থা। সেটা আজকে না, এটা আগে থেকেই এই ভার্সনটা আরকি। মানে আপনাকে মানে একটু পরপর ঢুকতেছেন, একটু পরপর ঢুকতেছেন, একটু পরপর ঢুকতেছেন, এটা করবেন না। আপনি সকালে কোনো একটা টাইম ফিক্সড করে নেবেন যে আমি এখন ঢুকবো। এখন ঢোকার পর আমি ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা কাজ করব। কাজ করার পর আজকে সারাদিন আর ঢুকবো না। পরে কালকে। তারপরে আবার একটু ঢুকবেন, ০.৫ ঘন্টা ১ ঘন্টা কাজ করব, প্ল্যানিং নিয়ে আসবেন যে আমি এই কাজগুলো করব। কাজ শেষ তারপর ঢুকে যাবেন। বা ২ ঘন্টা কাজ করবেন, পরে আর করবেন না। মানে বারবার ঢোকাঢুকি বা লগ ইন লগ আউট করাকরি করবেন না। দেখবেন একই পাসওয়ার্ড, একই ইউজার নেম, সেটা সার্ভার ছেড়ে দেবে। নিবে না। কাজ করবে, ঘুরবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? না স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? এখানে আসতেছি শেয়ারিং স্ক্রিন। এখানে আসার পর এখানে অবশ্যই আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম গত ক্লাসে। তো আমরা এখানে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করব না আজকে। আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আপনি ওয়েব মেইল বা বিজনেস মেইল তৈরি করতে পারেন বা প্রফেশনাল মেইল তৈরি করতে পারেন ওয়েবসাইটের আন্ডারে। এখানে আসার পর দেখেন কোথাও অনেকগুলো বাটন আছে, অনেকগুলো বাটন আছে। এগুলো কোথাও যাওয়ার দরকার নাই। কোথাও ক্লিকও করার দরকার নাই। জাস্ট এখানে সিকিউরিটি আছে, ওয়ার্ডপ্রেস অনেকগুলো আছে। না হে আপনি কি করবেন, শুরুতে দেখেন। নাম্বার 1 শুরুতে দেখতে পারবেন এখানে একটা ইমেইল দেয়া আছে। ইমেইল। এটা ইমেইল অ্যাকাউন্ট। একটা ফরওয়ার্ডার, একটা ইমেইল রাউটিং, অটো অনেকগুলো দেয়া আছে। তো ফার্স্ট যে অ্যাকাউন্টটা দেয়া আছে ইমেইল অ্যাকাউন্ট। ইমেইল অ্যাকাউন্ট সি প্যানেলের ভিতরে ঢোকার পর পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরের ধাপ হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, দেখেন ইমেইল অ্যাকাউন্ট সিস্টেমে দেয়া আছে। এখানে সার্চের একটা অপশন আছে, এখানে অল ফিল্ড অনেকগুলো দেয়া আছে। এখানে আপনার ডিসেবল অনেকগুলো দেয়া আছে। কোথাও না থেকে আপনি এখানে ক্রিয়েট, এখানে সাইডে দেখুন ক্রিয়েট, এই জায়গায় দেয়া আছে একটা, এই ক্রিয়েট এটা খুঁজে বের করবেন। ইমেইল দেওয়ার পর এই ক্রিয়েট দেখবেন। এই ক্রিয়েটে ক্লিক আর কোথাও দেখবেন আপনি যে অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু এই যে আপনার চেক মিল আছে, ম্যানেজ আছে, কন্ট্যাক্ট আছে, অনেকগুলো আছে। আপনার যে নাম আছে, এই যে আপনার যে নামটা আছে সেটা এখানে আছে। সবকিছু দেওয়া আছে। কোথাও না থেকে আপনি কি করবেন, এখানে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন একটা ইউজার নেম দিছে, একটা ইউজার নেম, যা আমি একটু আগে বলছিলাম যে আপনি শুরুতে কি দেবেন, যে ওয়েবসাইট যেটা দেখলাম না আপনাদেরকে, যেমন info@online বিডি ইনস্টিটিউট যে নামটা দিচ্ছে আমার ইমেল, সেম ভাবে দেখেন এই যে আপনি এখানে কি দেবেন, আপনি কি এখানে অ্যাডমিন দেবেন, অ্যাডমিন, নাকি দেবেন ইনফো, নাকি দেবেন মডারেটর, এখানে যাই দেবেন না কেন এটার সাথে আপনার এই সেটের নামটা দেখেন ইয়াহু, আপনার যে ওয়েবসাইটের যে নামটা এটা হচ্ছে আপনার পুরো নামটা হবে, বেশি উঠবে কিন্তু এতটুকু আর কি। এই যে আমরা যে নোটপ্যাডে দিলাম না, এই যে নোটপ্যাডে দিলাম না, যে আপনি কি এটা দিতে চাচ্ছেন, ইনফো দিতে চাচ্ছেন, নাকি অ্যাডমিন, নাকি মডারেটর, যা দেবেন না কেন আপনি এখানে একটা বসাই দেবেন কি দিতে চাচ্ছেন আপনি। আপনি দেন, ধরেন আমি ইনফো দিলাম যে আমি ইনফো দেবো, বা আপনি যদি অ্যাডমিন দেন আপনি অ্যাডমিন দেন, অ্যাডমিন যে আমি অ্যাডমিন দিলাম, ধরেন আমি অ্যাডমিন দিলাম, তাহলে আমাদের নামটা হবে অ্যাডমিন@আনিকা। এই যে এটা বেশি উঠবে এক্স ওয়াই জেড আর কি। ঠিক আছে, আপনি ঠিক আছে অ্যাডমিন থাক। অ্যাডমিন সব কিছু ঠিকঠাক হওয়ার পর নিচে একটু আসবো। নিচে আসলে একটা পাসওয়ার্ড দিতে বলেছে, একটা পাসওয়ার্ড। আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। ওই একটু এর আগে যে ক্লাসে বলছিলাম যে আপনাদের পাসওয়ার্ডগুলো আছে 20 ক্যারেক্টার, 15 ক্যারেক্টার, 40 ক্যারেক্টার, সেই পাসওয়ার্ডটা আপনি মাস্ট বি এখানে সেট করবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা ইউজার নেম। আর এখানে একটা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড কি চেঞ্জ করবেন, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেন এখানে। তো আমি একটা পাসওয়ার্ড আপনাকে এখানে আপাতত একটা পাসওয়ার্ড এখান থেকে কপি করতেছি বা স্ক্রিনশটটা একটা বন্ধ করতেছি আর কি। বন্ধ করে একটা পাসওয়ার্ড, সুন্দর একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছে, তা নাহলে যেহেতু সমস্যা হতে পারে। আমি একটু দিচ্ছি, খুব স্লো একটা দিচ্ছি। এ @ হ্যাঁ, এটা দিলাম। একটু পাসওয়ার্ডটা দেখি, একটু কপি করি। কপি করে আগে ওনাকে
ইয়ে করে দেই, তা নাহলে একটু সমস্যা হতে পারে। ওনাকে দিলাম একটু, যেহেতু আমরা আরেকটা ওয়েবসাইট অন্যজনের ওয়েবসাইট কাজ করতেছি, এখানে আসার পর দিলাম আমরা। এখন কি করবো, আমরা একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। তাহলে কি করবেন, জিমেল গ্রিডে আসার পর আপনি এখানে অ্যাডমিন বা এডমিন এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সেট করুন, পাসওয়ার্ড সেট করুন, এখানে মাস্ট একটা পাসওয়ার্ড সেট করুন, সেটা যেন অবশ্যই অবশ্যই খুব শক্ত ক্যারেক্টার হয়। শক্ত ক্যারেক্টার হলে কিন্তু এখানে সবুজ চিহ্ন ভেসে উঠবে, অন্যতে কিন্তু ভেসে উঠবে না। কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটা এডিট সিটিং বাটন আছে, বা অনেকগুলো দেওয়া আছে, এখানে অপশনাল সিটিং দেওয়া আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো দেখার কোনো দরকার নেই। জাস্ট আপনার একটা ক্রিয়েট, এখানে ক্রিয়েট ক্লিক করবেন, এখানকার কাজ শেষ। ক্রিয়েট ক্লিক করবেন, আপনি চাইলে সেভ করতে পারেন বা নন সেভ করতে পারেন, কোনো কোনো ইয়ে নেই। তবে একটু নো থ্যাঙ্কস যাবেন, একটু নো থ্যাঙ্কস যাওয়ার পর আমরা সেম ভাবেই এই যে আমাদের যে একটা এডমিন তৈরি করলাম, একটা ইমেল তৈরি করলাম, দেখেন এই যে অ্যাডমিন আনিকা ইসলাম, এই যে আপনার যে ডট নেমটা আপনি দেখতে পাবেন এখানে, এই যে নামটা আছে না, এই যে ইউজার নেমটা আছে, এটা জাস্ট একটু কপি করে রেখে দেবেন, এই কপি করে রেখে দেবেন। এটা আছে না, এই জাস্ট একটু কপি করে কপি করে রেখে দেবেন। আর আপনি তো পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন, করার পর আপনি এইভাবে ক্রিয়েট করার পর আবার আপনি কি করবেন, যে ম্যানেজ একটা আছে, ম্যানেজ আছে, কানেক্ট আছে, এখানে চেক মেল আছে, যে ম্যানেজ যেটা আছে, ম্যানেজে একটু ক্লিক করবো, জাস্ট ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করার পর সেমভাবে আপনি দেখতে পারবেন এখানে এই যে নামটা আছে, এই নামটা কি করবেন, আপনি একটু নোটপ্যাডে রেখে দেন। কোন নোটপ্যাডে এখানে একটা রেখে দিলাম, আমরা নোটপ্যাডে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিজনেস মেল বা মেল যাচ্ছে, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে ইউজার ইউজার হচ্ছে এটা। আর পাসওয়ার্ড তো আমরা একটু পাসওয়ার্ড দিলাম, আমরা পাসওয়ার্ড কোনটা দেবো, পাসওয়ার্ড যেটা আমরা দিলাম মনে করেন এটা হচ্ছে পাসওয়ার্ড, একটা ইউজার নেম পেলাম, এই যে আমাদের এটা ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড মেইলের আর কি। সব কিছু ঠিকঠাক আছে, আমরা যাচ্ছি, আমরা এখানে আসার পর আপনি নিচে আসবেন, চেক ইমেল, নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখন দেখতে পারেন একটু ভিন্ন, এখানে দেখুন আমরা কিন্তু মাস্ট বি এটা ক্রিয়েট করলাম ফার্স্ট টাইম। ক্রিয়েট করার পর আপনি এখানে পাসওয়ার্ডটা আবার নতুন করে দেওয়ার কোনো দরকার নাই, এখানে স্ট্রং। এখানে দেখুন আবার, এখানে দেখতে পারেন এখানে আপনার 1000 কিছু একটা দেখা যাচ্ছে, মানে আপনার স্ট্রং, আপনার স্পেস, এই যে স্পেস, এই যে স্ট্রং, এগুলো কি দেখা যাচ্ছে। আবার এখানে এমবিতে ক্লিক করলে আপনি এমবি পাবেন, জিবি পাবেন, টিবি পাবেন, পিবি পাবেন। এগুলো হচ্ছে এই যে ফাইলটা আছে, এই যে এখানে আছে এই স্ট্রংটা, এই যে স্ট্রংটা জাস্ট এতটুকু মনে হলে হবে। এই যে স্ট্রংটা, এই যে ফাইলটা, এটা হবে আপনার হোস্টিং এর ওপর, যে আপনি কতটা হোস্টিং নেছেন। এর আগের ক্লাসে যেমন আমরা সি প্যানেল হোস্টিং কিনলাম, আপনি 1000 জিবি, 1024 হোস্টিং নেছেন, নাকি কত জিবির হোস্টিং নেছেন। আপনার হোস্টিংটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে আপনি খুব বেশি মানুষকে মেসেজ করতে পারবেন, এবং খুব বেশি মানুষ আপনাকে মেসেজ করতে পারবে, যদি খুব বেশি হয়ে থাকে। আর যদি খুব কম হয়ে থাকে, তাহলে আপনি খুব মানুষকে কম মেসেজ করতে পারবেন, এবং আপনাকেও মানুষ কম মেসেজ করতে পারবে। এই স্ট্রংটা যার যত স্ট্রং হবে, বা এই যে স্টোরেজটা, এই স্টোরেজটা যার যত ফাঁকা থাকবে, মনে করেন আপনার হোস্টিংটা অনেক, 10 জিবি হোস্টিং আছে, আর আপনার এখানে ফাঁকা আছে ধরেন 5 জিবি, 6 জিবি, 7 জিবি ফাঁকা আছে, তাহলে আপনি মানুষকে খুব দ্রুত মেসেজ করে তার ইনবক্সে নিয়ে যেতে পারবেন। খুব দ্রুত মেসেজ করলে সেই ইনবক্সে যাবে, এবং আপনাকে যে মেসেজ করবে সেটাও আপনার ইনবক্সে আসবে, কখনো স্প্যাম বক্সে যাবে না। এই ইমেলে যদি কোনো মেসেজ আপনার স্প্যাম বক্সে চলে যায়, যে ভাই আপনি তো ভাববেন যে আব্দুর রাজ্জাক ভাই আপনি তো বলছিলেন যে বিজনেস মেল দিয়ে মেসেজ করলে নাকি ইনবক্সে চলে যায়, কিন্তু আমার তো ভাই তার উল্টা। কেন উল্টা? যে ভাই আমি মেসেজ করলে সেটা স্প্যামে যায়। স্প্যামে যাওয়ার একটাই কারণ, আপনি হোস্টিংটা খুব কম নেছেন, খুব কম নেছেন, আপনার এটা ফুল নেই, আপনার লোড হয়ে গেছে, এটা লোড হয়ে গেছে, এটা লোড হয়ে গেছে। এটা আছে না, এই ফাঁকা জিনিসটা লোড হয়, মেসেজ করছেন আপনাকে, মেসেজ দিছে, মেসেজ করছে আপনাকে, মেসেজ দিছে, মেসেজ করছেন আপনি, মেসেজ দিছে, করতে 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 লোড হয়ে গেছে। যখন লোড হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই মেল দিয়ে বেশি মেসেজ মানুষকে পাঠাতে পারবেন না। পাঠাতে পারলেও সেই মেসেজগুলো যাবে স্প্যামে। যখন আপনাকে মানুষ মেসেজ করবে, সেটাও আপনার আসবে স্প্যামে। এই এতটুকু ব্যাপার, এই জায়গাতে এসে স্টোরেজ, এই যে স্টোরেজটা বুঝি কি আমরা এখানে, বা এই বাক্যটাকে কি আমরা সবাই বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক ভাই কি বললো? আপনি তো বলছেন, বা আমরা তো বলছি যে ভাই আপনি তো মেল তৈরি করলে মেসেজ করলে নাকি ইনবক্সে যায়। ভালো কথা, মেল তৈরি করছেন, কিন্তু ভাই আপনার তো হোস্টিং খুব কম ভাই, মানে 100 টাকার হোস্টিং, তাহলে আপনার 100 টাকার জিনিসে পাবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বা আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। এখন দেখেন আপনি আপনি চাইলে এখানে এটা ডিফল্ট এটাই থাকবে, কিন্তু 1000 থাকবে, 1000 থাকবে। আপনি চাইলে এমবি যে এগুলো করার দরকার নেই, এমবি থাকবে আর কি, এটাই থাকবে। এখানে কোনো কাজ নেই। আর এই জিনিসগুলো সব এলাও থাকবে, এই সাসপেন্ড করবেন না, এই সাসপেন্ড এগুলো করবেন না। যদি কোনো কারণে আপনার মেসেজগুলো খুব এলোমেলো অবস্থায় জিমেল কাজ করতেছে, তখন এখানে আসবেন। আসার পর আপনি এখানে এলাও সব এলাও করে দেবেন, এলাও, এগুলো 3 3টে এলাও থাকবে। হ্যাঁ, কোনো সাসপেন্ড হোল্ড, আপনি কি আপনি আউটগোয়িং মেল কি হোল্ডে রাখবেন কিনা, এগুলো কোনো কিছু করবেন না, জাস্ট এলাও, সব এলাও থাকবে এখানে, অটোমেটিকলি এলাও থাকবে। জাস্ট এখানে ক্লিক করবেন, আপডেট। আপনি চাইলে মেলটা ডিলিটও করতে পারেন, যে ডিলেট মেল, এই যে ডিলেট। আপনি অসংখ্য মেল তৈরি করতে পারেন, কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই একটা মেল দিয়ে, তবে আপনি একটাই তৈরি করবেন, একটার বেশি দ্বিতীয় করবেন না। আপনি প্র্যাকটিসের পারপাসে আপনি আবার ডিলিট করতে পারেন, এখানে ডিলেট,
ডিলিট করতে পারেন। ডিলিট করে আপনি সেমভাবে যেভাবে দেখালাম সেমভাবে আপনি তৈরি করতে পারেন। আপনি এখানে আপডেট ইমেইল সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এমনটা চলে আসবে। আপনি চাইলে আবার ম্যানেজে ক্লিক করে সেটা ডিলিট করতে পারেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন সি প্যানেলে। সি প্যানেলে আসবেন, এসের পর ঢুকবেন, ঢোকার পর আপনি এগুলো দেখতে পারেন যে আপনার কতটা ফাঁকা আছে, কেন মেসেজটা যাচ্ছে না, কেন আপনার ইনবক্সে যাচ্ছে, এগুলো দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারেন যে এই কারণে আমার তো স্টোরেজ ফাঁকা নাই, এই কারণে মেসেজগুলো আমার যাচ্ছে না। বুঝতে পারতেছেন? এখানে এসে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। সেম ভাবে এখানে কোনো কিছু তাকাবেন না। তারপরের ধাপ হচ্ছে যে চেক মেইল। দেখেন চেক মেইল, আমরা এটা কপি করে রাখছিলাম, এটা চেক মেইল। চেক মেইলে ক্লিক করি। চেক মেইলে ক্লিক করলেই আমাদের সামনে একটা পেজ খুলে গেল, এমন পেজ। শুরুতে লেখা আছে ওয়েব মেল, ওপেন ইউর ইনবক্স, ওপেন ইউর ইনবক্স ওয়েব মেল। এখন কথা আছে এখানে ওয়েব মেল। ওয়েব মেলটা কি আবার? ওয়েব মেল কি? ওয়েব মেল হলো ভাই, বিজনেস মেলকে ওয়েব মেল বলে। বা এই যে ওয়েব মেল দ্বারা একটাই উদ্দেশ্য হলো, ওয়েবসাইটের আন্ডারে যে মেল আমরা তৈরি করছি এটাকে ওয়েব মেল বলে। যদি আপনাকে কেউ বলে আপনি কি ওয়েব মেল পারেন বা ওয়েব মেল কি তৈরি করতে পারবেন, ওয়েব মেল কি, মেল কি, এই জিনিসগুলো কি এখন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না? যে একটা ওয়েবসাইটের আন্ডারে যে মেল আমরা তৈরি করব সেটাকেই ওয়েব মেল বলে, বা একটা বিজনেস মেল যেটা আছে সেটাকেই ওয়েব মেল বলে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। বা যে একটা প্রফেশনাল মেল আছে ওটাকেই ওয়েব মেল বলে। সবই ওয়েব মেল। সবকিছু ঠিকঠাক আসার পর এখানে একটা টিক মারা দেবেন, ওপেন মাই ইনবক্স আই লগ ইন। কিভাবে আপনি লগ ইন করবেন, এখানে টিক মার্ক দেওয়ার পর ওপেন বাটন আছে, ওপেন, ওপেন ক্লিক করবেন। ওপেন, ওপেন ক্লিক করলেই আমরা যেভাবে আমাদের যে জিমেল যে ক্যাটাগরিটা, আমাদের যে ফোনে যে জিমেল, পার্সোনাল জিমেল যেমনটা ছিলাম সেম ভাবে একটু আসবে, তবে এটা একটু আপডেট ভাবে। এখানে আসার পর আপনি চাইলে এখানে একটা বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক, এই যে আপনি চাইলে একটা বুকমার্ক করে রাখবেন। আমি একটু বুকমার্ক করে রাখতেছি, এই যে পিন, পিন হওয়ার পরে যে বুকমার্ক বার ডান ক্লিক করলেন, বুকমার্ক করে থাক। এখানে আসার পর একটু ক্লিক করে, একটু বড় না ছোট করে একটু, হ্যাঁ, এইভাবে থাকবে। এখানে আসার পর এখানে ফার্স্ট যে মেসেজটা আছে এই মেসেজটা কাউকে দেখাবেন না। এখানে কিছু তথ্য আপনাকে দেবে, কিছু আইডি পাসওয়ার্ড আপনাকে দেবে, অথবা ইমেলের কিছু পাসওয়ার্ডের, ওয়েবসাইটের কিছু কোডিং আপনাকে দেবে। এই মেলটা আপনি নিজে নিজে পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন। ডিফল্ট হিসেবে একটা মেসেজ থাকবে, এটা কাউকে দেখাবেন। আমি এটা ওপেন করতেছি না। এখানে দেখুন ড্রাফট দেওয়া আছে। আপনি মেসেজ, যে আপনাকে মেসেজ করবে সব মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওই যে আপনার মেসেজগুলো করবেন না, সব মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। যদি আপনি কোনো মেসেজ পাঠান তাহলে এখানে সেন্ড, এই সেন্ড দেখতে পারবেন। জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চ বা এখানে ক্লিক করে আমরা একটু ওপেন করি, দেখি একটু এটা আপডেট হয়েছে কিনা। বা সেন্ড না, ও আগে তো ভুল করছি আমরা, রাইট। এই পেনে আর কি, পেনে একটা জিমেল আমাকে দেন, একটা জিমেল, জিমেল যদি আপনি আমাকে যে কোনো একজন একটা জিমেল আমাকে দেন। বা মনে করেন আমাদের যে জিমেলটা আছে, আমাদের যে জিমেলটা, এই জিমেলটা যাচ্ছে, হ্যাঁ এই জিমেলটা যাচ্ছে, এখানে কপি করে একটু কপি করলাম। কপি করার পর মনে করেন বসাই দিলেন। আপনি চাইলে অনেকগুলো মেসেজ করতে পারেন। 10 মিনিট আছে, আর থাক সমস্যা নেই। আসার পর আপনি চাইলে এখান থেকে আপনি অনেকজনকে মেসেজ পাঠাবেন। ক্লিক করলেই পার্সোনাল আছে অনেকগুলো আছে। আবার এখানে প্লাস ক্লিক করলে আপনি এই যে সিসিসি, বিসিসি, ফলো আপ, কীভাবে ফলো আপ পাঠাবেন, রিপ্লে কীভাবে দেবেন, বিসিসি, এটা নিয়ে আমি একটা ক্লাসে কিন্তু থাকবে আপনাদের ওয়েবসাইটের ভেতরে। সাবজেক্ট কী দেবেন, মনে সাবজেক্ট দেবেন ইউটিউব, ইউটিউব, সাবজেক্ট দেবেন ইউটিউব। তারপর এখানে কি দেবেন, হাই ডিয়ার, দেওয়ার পর যা দেওয়া আছে সবকিছু দেবেন, সবকিছু দেবেন। দেওয়ার পর আপনি চাইলে এখানে অ্যাটাচ ফাইল করতে পারেন। যে অ্যাটাচ ফাইলে যে 75 এমবির অ্যাটাচ ফাইল, আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আপনি কোনো একটা ফাইলের, যেহেতু আমার এখানে ফটোটা আছে কিনা জানি না, কোনো একটা ফটো আছে, লোগো, দেখি লোগো আছে কিনা। ইউটিউব, এটা কোন ফটো, এটা হোয়াটসঅ্যাপ, জানি না এটা কোন ফটো আছে, এইটাই দিলাম আমরা, ধরেন আমরা দিলাম একটা, ওপেন করলাম, এখানে ওপেন করলাম, দিবেন। দেওয়ার পর হ্যাঁ দিলাম। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আর কোনো কিছু দেখবেন না। এখানে ওপেন এ নিউ উইন্ডো, দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করুন। একটু জাস্ট সেন্ড করে একটু, এই যে মেসেজ সেন্ড হয়ে গেছে, একটা মেসেজ আমরা দিলাম। মেসেজটা দিলাম আমরা, সেন্ডে আসবো, মেসেজটা সেন্ডে পাবো, এই সেন্ডে, এই যে আব্দুল রাজ্জাক 56 yahoo@gmail.com ইউটিউব মেসেজ দিলাম আমরা, এই মেসেজটা দিলাম আর কি। এই যে এই ছবিটা, ও মিটিং এর ছবিটা আর কি। আমরা একটু দেখি, আমরা একটু এই জিমেলে যাবো, এই জিমেলে আসলাম, একটু ওপেন করলাম, একটু জিমেলে যাবো, জিমেলে, জিমেলে, জিমেলে একটু আসবো, জিমেলে আসবো। এই দেখেন, যখন জিমেলে আসবেন তখন ফার্স্ট টপে চলে আসবে। দেখেন টপে চলে আসবে, দেখতে পারেন যে অ্যাডমিন, দেখতে পাচ্ছেন? টপে কোনো স্প্যামে যাবে না, যদি আরো পুরাতন হয় বেশি। আপনি দেখতে পারবেন যে আপনার একটা মেসেজ অ্যাডমিন, বা আপনি যে এখানে ইনফো দেন, আপনি যে এখানে মডারেটর দেন, শুরুতে যাই দিবেন সেটা ভেসে উঠবে। এই যে ইউটিউব, এই যে হাই ডিয়ার, এই যে ফটো পাঠাইছেন, এই যে 10টা 20-এ, দেখেন সরাসরি এখানে ক্লিক করবে সে। এইটা দেখলেই বুঝতে পারবে সে একজন প্রফেশনাল, সে একজন বিজনেসম্যান, সে একজন একদম অনেক প্রফেশনাল মানুষ একজন। এইখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখতে পারেন যে ইউটিউব, এই যে আপনার এই যে ফটোটা পাঠাইছে দেখেন, আপনি এটা দেখতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন এগুলো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে দেখেন, আপনি ফটোটা দেখেন ভালো, কি চাইছে বা আর কি দিচ্ছে এখানে, সুন্দর করে দেখে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। এইভাবেই আপনি একটা মেইল সেট করতে পারবেন কি পারবেন না। এখানে কথা আছে, আজকের পর থেকে একটা বার্তা শুনবেন, যখন আমরা যে মেইল বায়ারকে পাঠাবো, টাইটেলে এমন কিছু বলা যাবে না যেখানে
আইডি পাসওয়ার্ড চাওয়ার কথা হয়েছে। আইডি পাসওয়ার্ড না, টাইটেল এমন কিছু বলা যাবে না যেটা হুমকি স্বরূপ বা কাউকে ভয় দেখানো। এমন কিছু কথাই বলা যাবে না। এমন কিছু বলা যাবে না সে বিপদে পড়ে যাবে। এমন কিছু বলা যাবে না তার কাছে আমরা জোর জবরদস্তি করে কিছু নিচ্ছি। জোর জবরদস্তি করে সে মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে এগুলোর উপর ধরতে পারে। এমন কিছু বলা যাবে না সেখানে খুন খারাপি, অমুক-তমুক হবে এগুলো বলা যাবে না। এগুলো বললে আপনার মেসেজটা 100% স্প্যামে যাবে। এমন এখন আপডেট যুগ হয়ে গেছে, এই কথাগুলো বললে সেই মেসেজ আর যাবে না। সেই মেসেজগুলো আর যাবে না। তো আজকের ক্লাসটা আমি বেশি একটা লং করতে চাচ্ছি না। জাস্ট এভাবেই আপনারা সি প্যানেলের ভেতরে ঢোকে ইমেইল তৈরি করে ইমেইলটা একটা ইউজার নেম, পাসওয়ার্ড মাস্ট বি সেট করবেন। সেট করার পর একটা ওয়েব মেইল তৈরি করবেন। আপনি চাইলে ডিলিট করে আবার তৈরি করতে পারেন। ডিলিট করে আবার তৈরি করতে পারেন। করে প্র্যাকটিস করবেন। তবে একটা একটাই রাখবেন। একটাই রাখবেন। আর এই মেইলের ভেতরে আপনার ওয়েবসাইটের যত মেসেজ আসবে সেখানে আসবে। আপনি ওয়েব মেইলের ভেতরে ঢুকছেন, ওয়েব মেইল না। আপনি ওয়েবসাইটের ভেতরে ঢুকছেন, ড্যাশবোর্ডের ভেতরে ঢুকছেন, ঢোকার পর কাজ করছেন। কাজ করতে আপনার কোনো একটা কাজ ভুলে গেল, কোনো একটা পোস্ট পাবলিশ করবেন, কোনো একটা প্রোডাক্টের পাবলিশ করবেন, কোনো ভুল ত্রুটি, আপনার কত টাকা খরচ হলো, এই জিনিসগুলো প্রতিটা মেসেজ বার্তাবাহক হবে আপনার যে ওয়েব মেইলটা। প্রতিটা মেসেজ আপনাকে মেইলের মাধ্যমে দেবে। প্রতিটা মেসেজ যাই করবেন না কেন ওয়েবসাইটের ভেতরে আপনার একটা মেসেজ পাঠানো হবে। এই যে ডিয়ার, এই যে আব্দুর রাজ্জাক, তোমার এই ওয়েবসাইটের ভেতরে এই কাজটা করা হয়েছে। তুমি এখন একটা পোস্ট রেডি করলা। তুমি এখন একটা পোস্ট দিলা। এই প্রতিটা মেসেজ আপনাকে এখানে দেবে আরকি। তবে মাথায় রাখবেন যার হোস্টিং ভালো, যার হোস্টিং স্টোরেজ ভালো, সে মেসেজ করেও শান্তি পাবে, মেসেজ নিয়েও শান্তি পাবে। যার দুর্বল ৫০০ ৳৩00-৪০০ তাদেরটা একটু খুবই কম আরকি। আসলে প্র্যাকটিসের জন্য এটাই পারফেক্ট। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের WordPress এর ভেতরে কিভাবে ঢুকবো, WordPress কিভাবে আমরা ইনস্টল করব। একটা জিনিস মাথায় রাখুন এখানে। আমরা ডায়না হোস্টে আসলাম। এখানে আসার পর একটা আইডি পাসওয়ার্ড হয়ে গেল। ডায়না হোস্টের পর আমরা সি প্যানেলে গেলাম। সি প্যানেলে আবার আইডি পাসওয়ার্ড হয়ে গেল। ২ টা কিন্তু হয়ে গেল। তৃতীয়ত এখানে ওয়েব মেইল আসলাম। ওয়েব মেইলের এখানে দেখেন আবার ইউজার নেম একটা আইডি পাসওয়ার্ড হয়ে গেল কিন্তু। হয়ে গেল না? আবার যখন WordPress যাব সেখানকার আইডি পাসওয়ার্ড আবার হবে। কতগুলো আইডি পাসওয়ার্ড হবে নেক্সট ক্লাসে গেলেই আমরা ক্লিয়ারেন্স বুঝতে পারব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। মাস্ট বি সবাই প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।